নমস্কার, আমার প্রিয় দর্শকবৃন্দ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, ভালো থাকারই তো কথা। তোমার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু তোমরা হয়তো জানতে পারছো না। দাদা, আজকে সকালে পেমেন্ট ঢুকলো। থ্যাংক ইউ। দেখো, তোমাদের মতোই এরকম অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে জানাচ্ছে, দাদা টাকা ঢুকে গেল। কারো আগে ঢুকছে, কারো পরে ঢুকছে। অধৈর্য হয়ে যাচ্ছে তো? ঠিক আছে, যাও, চ্যানেল থেকে চলে যেতে চাইছো যেহেতু কোনো সমস্যা নেই। যারা যারা আমাকে বলেছিলে তারা আবার ফিরে আসবে, ফিরে এসে বলো দাদা টাকা ঢুকে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। আমি এইটা শুনতে চাই, কারণ আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ঠিক আছে, চ্যালেঞ্জ কেউ দেবে সেটা আমি নিতে অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। অ্যাকসেপ্ট দ্য অল চ্যালেঞ্জ। যখন তুমি যা চ্যালেঞ্জ দেবে আমি সবসময় আছি তোমার সাথে। ঠিক আছে, তো চ্যালেঞ্জ দিয়েছিলে, টাকা ঢুকাবো, আস্তে আস্তে ঢুকবে, সবাই ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, চিন্তা নেই। আছি যেহেতু দেখাবো। চলো আসল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা প্রুফ দিলাম, আসল ভিডিওতে চলে এলাম। এখানে কি লেখা আছে? অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড অল দিস বিএমসি অ্যাপ্লিকেন্ট। এই যে ব্যাপারটা আমি তোমাদের সকলকেই ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম, তার আগে আমি একটা কথা বলে রাখি। যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে অধৈর্য হয়ে পড়ছো, যে দাদা আমি তোমাকে মেল আইডি পাঠিয়ে দিয়েছি, আমার এখনও অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হলো না, স্যাংশন হলো না। আরে বাবা, একটা দুটো তিনটে ভিডিও দেখে কি কখনো কোনো কিছু সাফল্য অর্জন করা যায়? তুমি সাপোজ কোনো একটা সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছ, এত সহজে তোমার হয়ে যাবে? একটা দুটো ভিডিও দেখবে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে জেনারেল নলেজ জিকে যা পড়ে যাবে সেইটাই পরীক্ষা খাতা পড়ে যাবে? এতই সহজ না, এটা হতে পারে না। অপেক্ষা, ধৈর্য সাফল্যের মূল চাবিকাঠি। আর সেখানে যদি স্কলারশিপ হয় সেটাও পশ্চিমবঙ্গের, সেখানে তো অপেক্ষা করতেই হবে বস। এবার শোনো, তোমাদের সকলেরই টাকা ঢুকছে, এরকম ব্যাপারটা নয় যে আমি তোমার লাইভ প্রুফ দিতে পারছি না, বা এরা আমার অন্য কেউ বা আমাকে এসে কমেন্ট করছে না। প্রিভিয়াস ভিডিওতে এর কমেন্টের নিচে গিয়ে দেখো, ঠিক আছে, এখন রিপ্লাই দিয়েছি, কমেন্টে ক্লিক করে দেখো যে এ নিজেই ভবিষ্যতে এর আগে আমার কাছে বলেছিল, আমি চেষ্টা করেছিলাম। তোমরা যারা যারা আমাকে মেল আইডি পাঠিয়েছো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বললো, মেল আইডিতে আইডি পাঠিয়েছো, চিন্তা করতে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। ভিডিওটা শুধু ফলো রাখো, তোমার যে ইনস্ট্রাকশানগুলো দিচ্ছি প্রত্যেক দিন তোমরা শোনো। তোমাদের মনে হতে পারে যে রোজই একই ভিডিও, না, রোজ একই ভিডিও হচ্ছে না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তবে তো বুঝতে পারবে ভিডিওটা প্রথম থেকে একই হচ্ছে না আলাদা হচ্ছে। আর যারা নতুন এসে চ্যানেলে, আমি তোমার এইটুকুই বলো, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে হবে না, করো না, কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, শোনো, চ্যানেলে তোমাকে ফিরে আসতেই হবে, গ্যারান্টি। এরপর যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা আছো তারা কি আজকের দিনে দাঁড়িয়ে টিল ডেটে কি টাকা পাবে? আমি তোমাদের বলছি, এই টিল ডেটে, আজকে শনিবার, এই টিল ডেটে তোমরা টাকা পাবে। আজকে 12 তারিখ। কারা পাবে টাকা সেটা বলে দিচ্ছি, শোনো। যে সমস্ত স্কলারশিপ অ্যাপ্লিকেন্টের স্যাংশন হয়েছিল এবং তাদের উদ্দেশ্যে ট্রেজারি অফিসে টাকা ছাড়া হয়ে গেছে, তারাই শুধুমাত্র টাকা পাবে। আর যারা স্যাংশন হয়েছে তারা কী হবে? আমি তোমাদের উদ্দেশ্যে বলি, যারা 3 তারিখ বা 4 তারিখ স্যাংশন হয়েছে তাদের উদ্দেশ্যে বলি, এই লটে তোমাদের টাকা ঢোকার চান্স আছে 50%, আবার 50% নেই। কেন? কারণ এই লটে অলরেডি যে ফান্ড ছিল সেই ফান্ডটা ডিসবার্সমেন্ট হয়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে। সেই ফান্ড যখন দেওয়া হয়ে গেছে মানে ছেড়ে দিয়েছে, সেটা তোমার ট্রেজারি অফিস থেকে অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এই ফান্ড শেষ হয়ে যাওয়া মানে এরপর কী হবে সেটা আমি তোমাদের বলে রাখতে চাইছি, ভালোভাবে মন দিয়ে শোনো। এরপর আমাকে দাদা যেটা বললো ভালোভাবে, সেটা হচ্ছে তোমাদের এরপর যেটা করবে, এরপর যারা অ্যাপ্রুভ আছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে, এই দুটো ক্যান্ডিডেটদের টানবে। কীভাবে টানবে? ফরওয়ার্ড বাই এইচওয়াইদের অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন করবে, আর যে স্যাংশন আছে তাদের স্যাংশন করে দেবে, করেই একসাথে ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যাপ্রুভ, আজকের দিনে টিল ডেট দাঁড়িয়ে যাদের অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে আছে, সরি অ্যাপ্রুভ বা ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে, সেই সমস্ত স্টুডেন্ট যাদের কিন্তু কোনো রকমভাবে কোনো রিজেক্টেড হয়নি, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা চেষ্টা করছে। আজকে 12 তারিখ, মানে এই 15 তারিখের মধ্যে আজকে অলরেডি অনেক ছাত্রছাত্রীর ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন অলরেডি তোমরা লক্ষ্য করতে পারবে। অনেকেরই হয়ে গেছে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হয়নি সার্ভার মেনটেন্যান্স প্রবলেমের জন্য। তোমরা চিন্তা করবে না। আর একটা কথা বলি, যারা এই প্রবলেমের মধ্যে শিকার হয়েছো, যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার পর দেখতে পাচ্ছ ফরওয়ার্ড বাই এইচওয়াই, কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করছে অ্যাপ্রুভ হয়ে আছে, মেন প্রবলেমটা হচ্ছে এসবিএমসিএম পোর্টালে তারা ফোন করো। অনেক সময় কনফার্মেশন নিতে তোমরা এসবিএমসিএম পোর্টালে ফোন করো, তাদের জিজ্ঞেস করো যে স্যার আমার স্ট্যাটাসে অ্যাকচুয়ালি কী পরিবর্তন হয়েছে। তারা তোমাকে বলে দেবে, হেল্পলাইন নাম্বার কিন্তু এইখানেই দেয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হেল্পলাইন নাম্বার 180012102804, এটাতে ফোন করো তোমরা, ঠিক আছে? তোমাদের অ্যাকচুয়াল স্ট্যাটাসটা তোমরা বলে দেবে। এরপর আসি, যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা এসবিএমসিএম পোর্টালে অ্যাপ্লিকেশান করেছো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি দিয়ে থাকো, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু
রিজেক্টেড হয়ে যাবে। যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা আমাকে মেল করেছিলে, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি, তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু একটু সময় দাও। কারণটা হচ্ছে দেখো, এক স্টেপ বাই স্টেপ করছে, এরকম ব্যাপার নয় যে একসাথে সমস্ত স্টুডেন্টের টাকা একসাথে ঢুকিয়ে দিতে পারবে, একসাথে সব কিছু ফরওয়ার্ড বাই এইচ হয়ে যাবে, অ্যাপ্রুভে স্যাংশন হয়ে যাবে, টাকা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, এরকম কেস হবে না। আর এটা কোনো মানুষের পক্ষে পসিবল নয় যে 2 থেকে 3 হাজার আইডি একসাথে দেখবে, একসাথে করে দিতে পারবে, আর একসাথে তার করা পসিবল নয়। সে হয়তো রিকোয়েস্ট করতে পারে যে স্যার এই আইডিটা একটু তাড়াতাড়ি দেখে দিন না, এরকম প্রবলেম। সে চেষ্টা করতে পারে, তার হাতে যেগুলো আছে সেগুলো সে চেষ্টা করছে। মানে ধরো তুমি, আমি আর তোমার একটা বন্ধু, যে 3জন মিলে বসে আছে, 3জন মিলে বসে থাকে, 3জনের কাছে কোন কোন আইডিগুলো পৌঁছেছে সেটা কিন্তু সেটা জানে না। এত ডিপলি ভিডিও করছি, এরকম ভিডিও তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো বুকে, কোনো চ্যানেলে তুমি দেখতে পাবে না। এটা তো কোনো চ্যানেল নয়, তো এটা একটা পরিবার, ছোট্ট একটা পরিবার তোমাদের নিয়ে তৈরি, আর তোমাদের পাশে থাকবে বলেই এই প্রতিজ্ঞাবদ্ধ। এইটুকুই আমি তোমাদের সামনে বলতে চাই বারবার, যে তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছো যখন, আমার খুব ভালো লেগেছে। কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা শুধু একটা গুরুত্বপূর্ণ কাজ বর্তমান মুহূর্তে করো। মেনলি যাদের স্যাংশন হয়ে আছে, প্লিজ ক্ল্যারিফাই ইট। সোমবার বিকেলের পর যদি তোমাদের ইউপিআই থাকে, যাদের স্যাংশন হয়ে আছে, সোমবার বিকেলের পর যাদের ইউপিআই আছে, এখন বর্তমানে যাদের যাদের আছে, যাদের স্যাংশন হয়ে আছে, তাদের উদ্দেশ্যে বলবো এখন কোনো রকম ব্যালেন্স চেক করার কোনো প্রয়োজন নেই। আমি তোমায় সোমবার দিন অবধি অপেক্ষা করতে বলছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, সোমবার দিন অবধি তুমি অপেক্ষা করো। এরপর তোমার হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবে টাকা ঢুকে গেছে। আমি বলে রাখছি, এর মধ্যে ঢুকে যাবে, কিন্তু সুখবরটা সোমবার দিনই শোনো, যদি তোমার ইউপিআই থেকে থাকে। আর যদি ইউপিআই না থেকে থাকে, তাহলে সকালবেলা সোমবার দিন একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করে আসো। আর একটা কথা আমি বারবার কিন্তু ক্ল্যারিফাই করছি, যদি তোমাদের কোনো রকম কোনো মিস্টেক করে থাকো, যেমন ধরো তোমরা অনেক বেশিরভাগেরাই যেটা মিস্টেকটা করছো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল, আর নাহলে সাবমিটেড হয়ে আছে অ্যাপ্লিকেশানটা। অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে থাকলে তোমরা তাড়াতাড়ি এসবিএমসি পোর্টালের সাথে যোগাযোগ করো, আর না হলে তোমাদের স্কুল বা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি তাদের ফরওয়ার্ড বা এইচওয়াই করে দিয়ে তারপরে স্ট্যাটাস এগোতে সাহায্য করো। না হলে কিন্তু কোনো মতে টাকা পেতে আর পাবে না। তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড বলি, ভালোভাবে আপলোড করেছো, তাহলে অপেক্ষা করো, শুধু একটু অপেক্ষা করো। আমি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়ে দিচ্ছি, যদি অ্যাপ্লিকেশন আইডি তোমাকে না পাঠিয়ে থাকো, কোনো রকম চিন্তা নেই, তুমি যে অ্যাপ্লিকেশন আইডি আমাকে পাঠিয়ে থাকো, আমি সেটা সেন্ড করে দিয়েছি, এবং আস্তে আস্তে কাজ চলছে, একটু টাইম দাও। এরকম ব্যাপারটা নয় যে তুমি আমাকে বললে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এরকম হবে না, একটু টাইম লাগবেই বৎস, কিছু করার নেই। এটা মানুষ, ওরাও মানুষ, আমিও মানুষ, ঠিক আছে? এইটুকু তোমাদের সামনে উপস্থাপন করার ছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। পরের ভিডিও দেখাবো, সুস্থ ভালো থেকো।